নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এক একটা অর্কিড হাউসে কয়েক লক্ষ লক্ষ কিন্তু গাছ থাকে। তবে এটা আজকে এখানে নিয়ে এসেছি, এখানে শুধু চাষ করা হয় শুধুমাত্র ফুল বিক্রির জন্য, গাছ বিক্রির জন্য নয়। যারা অর্কিড করেন তাদের একটু হলেও আইডিয়া আসবে এরা এখানে কীভাবে রেখেছে, কীভাবে মেনটেন করে, কীভাবে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করেছে, সব কিছু দেখবো ভিডিওর মধ্যে। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই বলবো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাইডের দিকে শেড নেট দেওয়া আছে, এই যে শেড নেট, এটা খুব সম্ভব 30-40%। আর এ পাশে দিনের বেলা এইগুলোতে হাওয়া চলাচল যাতে করতে পারে সেই জন্য জায়গা রাখা আছে। আর সকালবেলা এগুলো খুলে দেওয়া হয় নেটগুলো, সন্ধ্যাবেলা কিন্তু বন্ধ করতে হয়। আর একটা দুঃখের বিষয় বন্ধুরা, আমি পারমিশন চাইলাম কিন্তু আমাকে ঢুকতে দিল না ভিতরে বন্ধুরা। তো কিছু করার নেই, বাইরে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখি। গাছগুলোকে ভালো করে লক্ষ্য করুন আগে, গাছগুলো কিন্তু খুব বয়স হয়ে গেছে, বড় বড় গাছ, বুড়ো বুড়ো গাছ। সেই জন্যে আপনারা ভালো করে দেখবেন সেরকম কিন্তু গ্রোথ গাছগুলোতে নেই। সবুজ ভাব যে গাছের পাতায় ভরে যাওয়ার কথা সেটা নেই। দেখুন স্টেমগুলো উইদাউট পাতাবিহীন সব থেকে বেশি রয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে, ওই খাড়ের ডান্ডার মতো কিন্তু দাঁড়িয়ে আছে। সে দেখে বোঝা যায় গাছে বয়স হয়ে গেছে। আরেকটা বইকে জিনিস বোঝা যায়, এই দেখুন সব খাড়ে খাড়ে ভর্তি, মানে পাতাবিহীন, এবং পাতা কমে আসে, ফুল কমে আসে গাছের ডালে। যেটা আমাদের সাধারণত ম্যাচিওরিটি সাইজে যে এক একটা ইয়ে থেকে, ফুলের স্টিক থেকে 20টা 22টা এরকম করে ফুল আসার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2 4টা 5টা করে কিন্তু ফুল রয়েছে। এটা দেখলেও বোঝা যায় যে গাছগুলোর বয়স হয়ে গেছে। তো গাছগুলো ভালো করে লক্ষ্য করুন। দেখুন বেডের উপরে গাছগুলোকে সব রাখা আছে। দেখুন দুটো ভ্যারাইটির কিন্তু ভ্যারাইটি এখানে আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে সোনিয়া পার্পেল এবং সোনিয়া হোয়াইট। এই দুটোই কিন্তু ফুলের ডেকোরেশনের কাজে, ফুলের দোকানে এইগুলোতেই নানারকম বুকে টুকে এইরকম কিন্তু তৈরি করা হয়। দেখুন নারকেল ছোবড়ার উপরে কিন্তু গাছগুলো শুধু বসানো আছে, একদম শুকনো হয়ে খটখটে হয়ে গেছে যেটা দেখতে পেলাম। তো বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ কিন্তু তৈরি করেছে এরা। মাঠের মাঝখানে এটা সিড হাউসটা তৈরি, ঠিক আছে। আর প্রত্যেক সাইড কিন্তু খোলা, উপরে হাইটটা অনেক বেশি, যাতে মানে গরম সেরকম ভেতরটা হচ্ছে না, এবং সাইডে হাওয়া দিয়ে দিয়ে হাওয়া চলাচল করে কিন্তু ভেতরটা খুব সুন্দর একটা সৃষ্টি করেছে। আর বিপরে হিউমিডিটি বেশি রয়েছে, কেননা নিচের দিকে মাটি রয়েছে, মাটিতে জল পুরো ভেজা স্যাঁত স্যাঁতে একটা ব্যাপার। তো সেই জন্যে গাছগুলো কিন্তু এখানে অনেক ভালো হয়। এখানে গাছে কোনো রোগ তো সেরকম দেখতে পাচ্ছি না। পিছন দিকে আরেকটা রয়েছে, দুটো রয়েছে, এটা সব থেকে বড়। আর সাইডে ওইটা মোটামুটি অনেকটাই বড়। ওখানে গিয়ে আপনাদেরকে দেখায়। এখানে ওষুধ গলানোর ড্রাম কিছু দেখতে পাচ্ছি, এগুলোতে ওরা ফার্টিলাইজার গুলিয়ে কিন্তু গাছে স্প্রে করে। তো ওখানেটা দেখি ভালো করে আপনাদেরকে, সামনে গিয়ে আর দেখাই, লুকি লুকি কিন্তু যাচ্ছি। হ্যাঁ, এই পাশটাতে এই একটা অর্কিড হাউস, ফুল কিন্তু সেই হারে নেই আমরা জানি। আমাদেরও ভেতরে কিন্তু প্লাস্টিকে দেওয়ার পরেও কিন্তু ওখানে একটা গ্রিন নেট দেওয়া রয়েছে, যেটা খুব সম্ভবত 20-30%-এর বেশি তো কম হবে না। এই পাশেও একটা রয়েছে, এই পাশেরটাও অনেক দেখতে পাচ্ছি আমরা। এই পাশেরটাতে বেশ ভালো ভালো গাছ রয়েছে। এই পাশে বেশ কিছু গাছ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। পিঙ্ক যেটা কম্বিনেশন সেইটাই কিন্তু রয়েছে, মানে গাছ তোমরা দেখলে বুঝতে পারবে এখানে মানে লক্ষ লক্ষ গাছ রয়েছে। কিভাবে রয়েছে তোমরা দেখো, শুধু নারকেল ছোবড়াতেই শুধু বসানো, এবং এই তার দিয়ে দিয়ে আটকানো আছে যাতে গাছগুলো উল্টে না পড়ে যায়। একটা তার, দুটো তার, তিনটে তার দেওয়া আছে যাতে উল্টে না পড়ে যায়, সেই জন্য তারগুলোর ব্যবস্থাপনা। এবং এগুলো এই নেটের ওপরে কিন্তু, প্লাস্টিকের যে নেট তার উপরেই কিন্তু গাছগুলোকে বসানো আছে, আর কিছুই ব্যবস্থাপনা নেই। আর উপরের দিকে কিন্তু ফগার লাগানো আছে মাঝে মাঝে, কেননা এত গাছ হাতে তো জল দেওয়া সম্ভব নয়, তো ফগারের সিস্টেম রয়েছে, ফগার দিয়েই কিন্তু জল দেওয়া হয় বা খাবার দেওয়া হয়, ঠিক আছে। কীটনাশক হলে তখন কিন্তু এদের সিঙ্গেল স্প্রে আমি দেখতে পেলাম এক জায়গায় রয়েছে, তখন সিঙ্গেল স্প্রে কিন্তু ইউজ করে খুব সম্ভবত। এই দেখো এরিয়াটা দেখো তোমরা বন্ধুরা, কত গাছ আছে, খুব ভালো লাগলো। দেখো বন্ধুরা, নিচে কিন্তু পুরো জল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ বেড যে আছে, ঠিক আছে, তার কিন্তু নিচে পুরো জল দাঁড়িয়ে আছে। শুধু
ওই খুঁটা, এই বাঁশের লোহার যে খুঁটা এবং সিমেন্টের খুঁটার উপরেই কিন্তু এটা রাখা আছে বেডগুলো। ঠিক আছে, সবই ফোকাস সিস্টেম আছে। তো আমরাও এরকম কিন্তু ঘরে যদি রাখতে পারি কিন্তু ফুল খুব সুন্দর হবে। নিচে হিউমিডিটি একদম পরিপূর্ণ রয়েছে, কেননা দেখতে পাচ্ছি জল স্যাঁত স্যাঁতে ভাব রয়েছে, ভেতরে ঢুকতে পারছি না, পুরো মাটি রয়েছে। তো এরকম করে কিন্তু তৈরি হয়েছে। এদের বন্ধুরা দেখো কিরকম খোলামেলা জায়গার মধ্যে রাখা আছে। ওদের সাইডটা যে দেখালাম ওই সাইডগুলো কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় একদম তুলে দেওয়া হয়। যে সাইডটা দেখতে পাচ্ছ এটা ঝাঁপের মতো ব্যাপার, ওটা তুলে দেওয়া হয় একদম সন্ধে পর্যন্ত কিন্তু ওটা খোলা থাকে এবং রাত্রিতে আবার বন্ধ করে দেওয়া হয় যাতে সুন্দর হাওয়া চলাচলটা করতে পারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।